আজ বানাচ্ছি বেগুনের ভর্তা। কিন্তু বিশ্বাস করুন 200 টাকা দিয়ে গ্যাস কিনতে হলে 1 কিলো এরকম সাহসিকতা দেখানো যায় না। তাই ভাতের মধ্যে বেগুনগুলো ফেলে দিয়েছি, সেখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি। এনে তাদের ছাল ছাড়িয়ে এরকম একটা তৈরি করেছি পেস্ট, হাতে চিপে চিপে। আর এইবার বাকি ব্যালেন্সটা কাজ করছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম, রসুনগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভাজা ভাজা করব। করে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এইগুলো দিয়ে একটু নুন দিয়ে বাস তারপর এই বেগুনটা দিয়ে নাড়াচাড়ি করব। করতে করতে একদম শুকনো যেরকম করে করে বেগুনের ভর্তা ঠিক সেই রকমই লাগবে। আর দুর্দান্ত হয় খেতে। আমি আগে অনেকবার করেছি, কিন্তু এখানকার বেগুনগুলো ভীষণ খারাপ, একটু তিতকুটে স্বাদ। মিষ্টি দিলে হয়তো ভালো হয়, কিন্তু বেগুনের ভর্তা আমি তা দেবো না। এই যে এখানে এবার বাকি ব্যালেন্সগুলো জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি, এক এক করে হলুদ, লঙ্কার গুঁড়ো এসব দিয়ে ভালো করে কষিয়ে নেব আগে। নিয়ে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা মতন থাকবে, আবার একটুখানি নরমও হয়ে আসবে। একদম পেঁয়াজটা একদম পেস্টের মতন লাগবে না, একটু কাঁচা কাঁচা মুখে বাঁধবে সেরকম রেখেছি আমি। রসুনটাও সেই হিসাবেই কেটেছি। নুন আগেই দিয়েছিলাম, বয়স হচ্ছে তো ভুলে গেছি। আবার এই যে বেগুনটা দিলাম, দিয়ে এইবার নেড়ে নেড়ে এই যে এরকম নেড়ে নেড়ে একদম যখন কড়াইয়ের সঙ্গে লেগে আসবে, হয়ে গেল, এই যে তৈরি হয়ে গেল ভর্তা।